আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ভিডিও দেখবো যেটার ভিতরে এক্স লুকআপ এর সাথে আমরা কিভাবে তিনটা ফর্মুলার কাজ একটা ফর্মুলার মাধ্যমে করতে পারবো। এখানে দেখুন VLOOKUP ভার্সেস এক্স লুকআপ, এস লুকআপ ভার্সেস এক্স লুকআপ, লুকআপ ভার্সেস এক্স লুকআপ। তো এখানে তিনটা ফর্মুলার কাজ আমরা একটা ফর্মুলার মাধ্যমে করতে পারবো। তো এটা কিভাবে করব আর প্রত্যেকটা ভিডিও আমি আলাদা করে দেবো। তো প্রতিদিন রাত 8টার সময় এই ভিডিওটা পাবলিশড হবে। তো সর্বপ্রথম যেটা পাবলিশড হবে VLOOKUP ভার্সেস এক্স লুকআপ এবং সিকোয়েন্সলি তিনটা ভিডিও আমার পাবলিশড করা হবে। তো আমরা সর্বপ্রথম দেখবো যে VLOOKUP থেকে এক্স লুকআপ ভালো না VLOOKUP ভালো, এটা আমরা দেখবো। অবশ্যই এক্স লুকআপ ভালো, এটা আপডেটেড এবং সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী ফর্মুলা। তো আমরা দুইটার সাথে তুলনা করে দুইটা ফর্মুলায় কোড করব। তো VLOOKUP এর কাজ আমরা কিভাবে এক্স লুকআপ দিয়ে করব। এখানে আমরা সর্বপ্রথম VLOOKUP দেখবো। VLOOKUP লেখার পরে আমরা ট্যাব বাটনে ক্লিক করব। লুকআপ ভ্যালু, যে ভ্যালুটা দিয়ে আমি সার্চ করব। তো আমি আইডি নাম্বার দিয়ে সার্চ করব। এরপর কমা দেবো। আমরা কি খুঁজবো? কান্ট্রি। এখানে এই যে কান্ট্রি কোন টেবিল এর ভিতরে আছে, যখনই টেবিল এর বলবে ফুল ডাটাবেসটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে ফুল ডাটাবেস সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দেবো। এখানে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার। এই কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে এই যে কান্ট্রি আমার কত নাম্বার কলামে আছে, যেখান থেকে আমি ডাটা সিলেক্ট করছি সেখান থেকে আমাদের কাউন্ট করতে হবে। আইডি নাম্বার হচ্ছে 1 নাম্বার, কান্ট্রি হচ্ছে 2 নাম্বার। তো কলাম ইন্ডেক্স নাম্বার আমার এখানে 2 বসাই দিতে হবে। এরপরে কমা। এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানে 0 বসিয়ে দেবো অথবা ফলস লিখে দেবো। তো আমি এখানে 0 বসিয়ে এন্টার দিয়ে দেবো। এখানে দেখুন আমার কান্ট্রি নেই চলে আসছে। এটা হচ্ছে আমাদের VLOOKUP এর প্রসেস। এখন আমরা এক্স লুকআপ এর কাজটা দেখবো ঠিক সেম ভাবে। এখানে আমরা ইকুয়াল সাইন দিব, এরপর এক্স লুকআপ লিখবো। লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখানে বলছে ভ্যালু। তো লুকআপ ভ্যালুটা আমরা কি এই আইডি নাম্বার দিয়ে খুঁজবো, যে নাম্বার দিয়ে খুঁজবো সেটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারেটা হচ্ছে আমার এই যে আইডি নাম্বার আছে ডাটাবেজের যে কলামে আছে সেই কলাম অথবা রোটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আইডি নাম্বারের কলামটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে এখানে বলছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে কি আমি যে রেজাল্টটা দেখতে চাই, তো আমরা এখানে আইডি দিয়ে আমরা কান্ট্রি নিয়ে আসতে চাই। তো এই কান্ট্রি কলামটাকে আমরা সিলেক্ট করে দেবো। এরপরের যে আর্গুমেন্ট আছে এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, এটা হচ্ছে অপশনাল। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে না ব্যবহার করলে সমস্যা নেই। তো আমরা এখানে এন্টার দিয়ে দেবো। দেখুন আমার এখানে আইডি নাম্বার দিয়ে কান্ট্রি নাম সহজেই পেয়ে গেলাম। তো এটার থেকে এটা একটু ইজি বেশি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফেলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকের পর্যন্তই, আল্লাহ হাফেজ।